অভিশপ্ত ফ্ল্যাট ফার্স্ট পার্ট শোনার পরে আপনারা অনেকেই অধীর আগ্রহে আছেন ফাইনাল পার্টের জন্য। তো চলুন শুরু করা যাক অভিশপ্ত ফ্ল্যাট ফাইনাল পার্ট। মাওলানা আবরার চলে যাওয়ার পর রায়ান দরজায় খিল দিল। সেদিন রাতটা কাটলো অদ্ভুত শান্তিতে। কোনো শব্দ নেই, কোনো ছায়া নেই, ফ্ল্যাটের বাতাসও যেন হালকা হয়ে গেছে। রায়ান নিজেকে বোঝালো, হুজুর ঠিকই বলেছেন, আগুনের ছেঁকা খেয়ে জিনটা দুর্বল হয়ে পালিয়েছে। রাত তখন 11:30। রায়ান অজু করে বিছানায় শুয়ে পড়ল। ক্লান্ত শরীরটা কখন ঘুমের দেশে তলিয়ে গেল সে টেরই পেল না। বেশ কিছুদিন সে ঠিকমতো ঘুমাতে পারেনি। তার ঘুম ভাঙল পরদিন দুপুরের আজান শুনে। ফোনটি হাতে নিয়ে দেখল মাওলানা আবরারের মিস কল। সে ধড়মড় করে উঠে বসল। রায়ান উচ্ছ্বসিত হয়ে মাওলানা আবরারকে ফোন দিল। হুজুর, কাল রাত একদম শান্ত ছিল, কিচ্ছু হয়নি, আমি শান্তিতে ঘুমিয়েছি। মাওলানা সাহেবের গলা ওপাশ থেকে গম্ভীর শোনালো। তিনি উচ্ছ্বসিত হলেন না। আলহামদুলিল্লাহ, এটা ভালো খবর রায়ান বাবা, কিন্তু শোনো, ঝড় আসার আগে প্রকৃতি যেমন শান্ত থাকে, জিনেরাও অনেক সময় ধোঁকা দেওয়ার জন্য চুপ করে থাকে। আমি আজ আসব, আসল কাজ এখনো বাকি। মাগরিবের নামাজের পর মাওলানা আবরার রায়ানের বাসায় এলেন। তখন রায়ানের চোখে মুখে স্বস্তি, কিন্তু হুজুরের মুখ থমথমে। তিনি সোফায় বসে বললেন, রায়ান, তুমি তোমার বাড়িওয়ালাকে ফোন করে এখানে আসতে বলো, তিনি তোমার কাছে অনেক কিছু লুকিয়েছেন। রায়ান হুজুরের দিকে অবাক হয়ে তাকালেন। তারপর তাকে ফোন দিলেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনি আমার বাসায় একটু আসেন, এখানে খুব ভয়ানক কিছু ঘটেছে। আমি একজন হুজুর ডেকেছি, তিনি আপনার সাথে দেখা করতে চাচ্ছেন। বাসা মালিক সালাম সাহেব বিরক্তি নিয়ে বললেন, রায়ান সাহেব, এখন তো যেতে পারবো না, একটা কাজে ব্যস্ত আছি, কাল সকালে এসে কথা বলবো। রায়ান অনুনয় করে বলল, প্লিজ আঙ্কেল, খুব জরুরি। সালাম সাহেব রেগে গেলেন। বললাম তো কাল আসবো, হুজুরকে চা নাস্তা খাইয়ে বিদায় করেন। মাওলানা আবরার হাত বাড়িয়ে ফোনটা নিলেন। তারপর খুব শান্ত কিন্তু ইস্পাতের মতো কঠিন গলায় বললেন, আসসালামু আলাইকুম সালাম সাহেব, মাওলানা আবরার বলছি। আপনি হয়তো জানেন না, এই বাসায় যে জিন আছে সেটা খুবই হিংস্র। আমি না হয় রায়ানকে নিয়ে যাব, কিন্তু তার পরবর্তী টার্গেট কিন্তু আপনি আর আপনার পরিবার। আর মনে রাখবেন, এটা কিন্তু আপনারই বাড়ি। জিনটা এখন বাঁধন মুক্ত, কিছুদিন পর সে আপনাদের কাউকে ছাড়বে না। ফোনের ওপাশে পিনপতন নীরবতা। সালাম সাহেবের নিঃশ্বাস ভারী হয়ে এলো। কয়েক সেকেন্ড পর তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আমি আমি আসছি হুজুর, এখনই আসছি। কিছুক্ষণের মধ্যে সালাম সাহেব হাজির হলেন। তার কপালে ঘাম, চোখে মুখে ভয়। মাওলানা সাহেব সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বললেন, সালাম সাহেব, আসল ঘটনাটা বলুন, এই বাড়িটি কবে থেকে অভিশপ্ত? সালাম সাহেব ঢোক গিললেন। হুজুর, তেমন কিছু না, সব তো ঠিকই ছিল। মাওলানা আবরার রাগী কণ্ঠে বললেন, আপনি এখনও মিথ্যা বলছেন? আমার সঙ্গে জেন আমাকে সব বলেছেন, কিন্তু আমি আপনার মুখ থেকে বিস্তারিত শুনতে চাই, এতে আপনারই মঙ্গল হবে। রায়ান অবাক হয়ে তাকিয়ে আছে। সালাম সাহেব বলতে শুরু করলেন, 3 বছর আগে এই ফ্ল্যাট আমি এক ডাক্তারকে ভাড়া দিয়েছিলাম, নাম জাহাঙ্গীর। এমবিবিএস ডাক্তার ছিলেন, কিন্তু আড়ালে তিনি কালো জাদু প্র্যাকটিস করতেন। তিনি জিন বশীকরণ করে মানুষের চিকিৎসা করাতেন, এবং বিভিন্ন মানুষ হিংসার বশবর্তী হয়ে তার কাছে আসতো। কেউ ভাইয়ের সম্পত্তি পুরাটা দখল করবে বলে, আবার কেউ তার প্রাক্তন প্রেমিকার অন্য কোথাও বিয়ে যাতে না হয় সেজন্য আসতো। কেউ আসতো নির্বাচনে জিততে। আমি এটা জানতে পেরে তাকে অনেকবার বলেছি বাসা ছেড়ে দিতে, তখন সে আমাকে ভয় দেখাতো। সালাম সাহেব থামলেন, ভয়ে তার গলা শুকিয়ে আসছে। এক ঢুক পানি খেয়ে তিনি আবার শুরু করলেন। একদিন তিনি নিজেরই কোনো জাদুর জালে আটকা পড়েন। যে জিনটা তিনি বশ করে খাটাচ্ছিলেন, সেই জিনটাই তার উপর উল্টে যায়। পরদিন সকালে আমরা বাথরুমে তার লাশ পাই। লাশটা বীভৎস ছিল হুজুর, মনে হচ্ছিল কেউ তাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে দিয়েছে। মাওলানা সাহেব বললেন, তারপর? তারপর তারপর পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। এরপর বেশ কিছুদিন বাড়িটা কাউকে ভাড়া দেয়নি। 1 বছর পর এক ভাড়াটিয়া উঠল, কিন্তু 5 দিন পর তারা কাউকে কিছু না বলেই চলে গেল। এরপর যারাই এই বাসায় উঠত, মাস ঘুরতে না ঘুরতেই পালিয়ে যেত। আমি আমি ভাড়াটিয়া পাবো না ভেবে কাউকে সত্যিটা বলিনি, ভেবেছিলাম কিছুদিন পর ঠিক হয়ে যাবে। মাওলানা সাহেব ধিক্কার দিয়ে বললেন, ছি, আপনার লোভের জন্য আজ রায়ানের মতো একটা ছেলের জীবন বিপন্ন। ঠিক তখনই ঘরের পরিবেশ বদলে গেল। বেডরুমের দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল।
পুরো ফ্ল্যাট ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করলো। দেয়ালের ফটো ফ্রেমগুলো ছিটকে ফ্লোরে পড়ে চুরমার হতে লাগলো। বাতাসে একটা কর্কশ অমানবিক চিৎকার ভেসে এলো, তুই মরবি, ওদের সাথে তুইও মরবি। হুজুর একটি বৃত্ত আঁকলেন। তারপর সালাম সাহেব এবং রায়ানকে বললেন, আপনারা কেউ এই বৃত্তের থেকে বের হবেন না, যা কিছু হয়ে যাক। মাওলানা সাহেব তার ঝোলা থেকে কিছু একটা বের করতে যাবেন, ঠিক তখনই অদৃশ্য কোনো শক্তি তাকে ধাক্কা মেরে দেয়ালে ছিটকে ফেললেন। তিনি উঠে দাঁড়ালেন এবং পড়তে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিনি চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু একটা ডাকলেন। রায়ানের মনে হলো হুজুরের শরীর থেকে একটা সাদা আলোর আভা বের হয়ে অন্ধকারের দিকে ধেয়ে গেল। মাওলানা সাহেব হুকুম দিলেন, ধরো ওকে, কোনো দয়া দেখাবে না। রায়ান অনুভব করলো কোনো বড় প্রাণী যখন মারামারি করে ঠিক তেমনই অদৃশ্য কেউ যেন ধস্তাধস্তি করছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। আলমারিটা উল্টে পড়ে গেল। আলমারিতে থাকা কাঁচগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে বৃষ্টির মতো ছিটিয়ে পড়ল। মাওলানা সাহেব এবার তার ঝোলা থেকে জমজমের পানির বোতল বের করলেন। হুজুর সেই অদৃশ্য ধস্তাধস্তির ঠিক মাঝখানে জমজমের পানি ছিটিয়ে দিলেন এবং উচ্চ স্বরে সূরা ফালাক ও নাস পড়তে শুরু করলেন। পানির ফোঁটা যেখানেই পড়ছিল সেখান থেকেই ধোঁয়া উঠছিল, বাতাসে পোড়া গন্ধ। জিনটা আর্তনাদ করতে লাগলো, না না, জ্বলছে, ছেড়ে দে। হুজুর থামলেন না। তার কণ্ঠে আজ অদ্ভুত জোর। হঠাৎ ঘরের মাঝখানে একটা উজ্জ্বল আলোর ঝলকানি হলো, যেন ফ্ল্যাশের আলো জ্বলল। সাথে একটা শক্তিশালী বাতাসের ঝাপটা তাদের ফ্লোরে ফেলে দিল। তারপর সব চুপ। ফ্ল্যাট একদম শান্ত। ভাঙ্গা কাঁচ আর উল্টে যাওয়া আলমারি ছাড়া আর কোনো শব্দ নেই। মাওলানা আবরার সোফায় ক্লান্ত হয়ে হেলান দিয়ে আছেন। তিনি ঘেমে একাকার। রায়ান দৌড়ে হুজুরের কাছে গেল। হুজুর, হুজুর, আপনি ঠিক আছেন? মাওলানা সাহেব হাসলেন, আলহামদুলিল্লাহ, শেষ হয়েছে। ওই দুষ্টু জিনকে বন্দি করে জ্বালিয়ে দেয়া হয়েছে। সে আর কখনোই এই দুনিয়াতে ফিরতে পারবে না। সালাম সাহেব ফ্লোরে বসে কাঁপছেন। তিনি রায়ানের হাত ধরে কেঁদে ফেললেন, বাবা, আমাকে মাফ করে দাও। রায়ান তাকে সান্ত্বনা দিল। কিছুক্ষণের মধ্যে ফজরের আজান ভেসে এলো। তারা একসাথে ফজরের নামাজ আদায় করলেন। মাওলানা আবরার চলে যাওয়ার জন্য প্রস্তুত। রায়ান তাকে এগিয়ে দিতে এলো। যাওয়ার সময় হুজুর রায়ানের মাথায় হাত রেখে বললেন, রায়ান, সব কিছুর মালিক আল্লাহ, তিনি তোমাকে ক্ষমা করেছেন। তবে মনে রেখো, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঘর পবিত্র রাখবে, ইনশাল্লাহ আর কোনো বিপদ তোমাকে ছুঁতে পারবে না।